একটা মৌসুম, একটা সিদ্ধান্ত, আর একজন কোচের পুরো কেরিয়ার। এখন না পারলে আর কখন? এই প্রশ্নটাই আজ আর্সেনালের প্রতিটা ফ্যানকে ঘুমোতে দিচ্ছে না। মিকেল আর্তেতা এই মৌসুম শেষে তিনি কি আবার শিরোপা হাতে তুলবেন, নাকি বলা হবে ভালো কোচ কিন্তু বড় মুহূর্তে ফেল করেছে? ২০ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট, প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল, ম্যানচেস্টার সিটির থেকে ৬ পয়েন্ট এগিয়ে। এই ব্যবধানটা শুধু সংখ্যার না, এটা মানসিক শক্তির প্রতীক। কারণ টাইটেল রেসে যারা সামনে থাকে চাপটা তাদের কম, আর চাপই অনেক সময় ট্রফি জেতা হারার পার্থক্যটা গড়ে দেয়। আগের আর্সেনাল আর আজকের আর্সেনালের মধ্যে পার্থক্যটা কোথায়? উত্তর একটাই, মেন্টালিটি। আগে বড় ম্যাচ মানেই ছিল নার্ভাসনেস, এখন বড় ম্যাচ মানেই কন্ট্রোল। আগে কঠিন ম্যাচ মানেই ড্র, এখন কঠিন ম্যাচ মানেই ১-০ হলেও ৩ পয়েন্ট। শিরোপা সুন্দর ফুটবলে জেতা যায় না, শিরোপা জেতা যায় নিষ্ঠুরভাবে। এই মৌসুমে আর্সেনালের সবচেয়ে বড় সুযোগ এসেছে প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতার কারণে। চেলসি হচ্ছে নতুন কোচ, নতুন প্রজেক্ট আর নতুন ঝামেলা। ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড থেকে ড্রেসিং রুম সব জায়গাতেই বিশৃঙ্খলা। আর লিভারপুল হচ্ছে ইনজিউরি এবং স্কোর ডেপথের অভাব। আর ম্যানচেস্টার সিটি, গার্দিওলার দলও আজ ভুল করছে, ড্র হচ্ছে, হারছে, পয়েন্ট ফেলে দিচ্ছে। এই সিটি আর সেই অজেয় সিটি নয়। এই আর্সেনাল কোনো দুর্ঘটনা নয়, এটা আর্তেতার বহু বছরের পরিকল্পনার ফল। ডিফেন্স এখন সাহসী, আত্মবিশ্বাসী, মিডফিল্ড ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে। তরুণ খেলোয়াড়রা আর কাঁচা নয়, তারা বড় ম্যাচ খেলতে জানে। এই দলটা এখন আর কোনো প্রজেক্ট না, এই দলটা এখন টাইটেল রেডি। তবুও একটা ভয় থেকে যায়, শেষ মুহূর্তের চাপ। আগের মৌসুমগুলোতে ছোট দলের বিপক্ষে অপ্রয়োজনীয় পয়েন্ট হার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। এই চাপ সামলাতে পারলেই আর্তেতা ইতিহাসে ঢুকবেন। এই মৌসুমে যদি কাপ ওঠে তাহলে মিকেল আর্তেতা হবেন কিংবদন্তি, আর যদি না ওঠে তাহলে আর কোনো অজুহাত থাকবে না। কারণ এবার সব কিছুই তার পক্ষে। এবার না পারলে ইতিহাস ক্ষমা করবে না।